ফোর্সটা এখানে আছে, দিলাম এটা আর1। এখন এই কাটা জায়গার মধ্যে আর কি কি দিতে হবে যাতে ব্যালেন্স থাকে। এই ডিসটেন্সটা কত ছিল? এটা কত ছিল? x ছিল। এখন এই বিমটা কি এই ফোর্সের কারণে ব্যালেন্স থাকবে? না স্যার, তাহলে এটা উপর দিকে ফোর্স আছে, এটা ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? নিচের দিকে দিতে হবে স্যার একটু। এই কাটা জায়গার মধ্যে নিচের দিকে একটা ফোর্স আছে, এই ফোর্সের মান কত হবে? এটা সমান না? জি স্যার, r1 এটা সমান হবে। এখন এই এটা হলে কাটা জায়গার ভিতরকার ফোর্স, তাহলে কাটা জায়গার সাথে এই ফোর্সের সম্পর্ক কি? কাটা প্লেনের সাথে ফোর্সের ডিরেকশনের সম্পর্ক কি? স্যার কাটা জায়গার ফোর্সের ডিরেকশন হচ্ছে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। না না না, বলছি না, এই ভার্টিক্যালি কাটছে জি স্যার। আর ফোর্সটাও ভার্টিক্যাল, তাহলে এই প্লেনের সাথে এটা সম্পর্ক হলো প্যারালাল। জি স্যার, এই ফোর্সটার সাথে কাটিং প্লেনের সাথে সম্পর্ক যদি প্যারালাল হয় তাহলে ফোর্সটা কি ধরনের ফোর্স? শিয়ার ফোর্স। এক্স্যাক্টলি। তাহলে এখানে ধরি এই ভি হলো শেয়ার ফোর্স, ধরো এটা ভি, ভি শেয়ার ফোর্স, এটা আর। এখন এই দুইটা ফোর্সকে ইকুয়াল এন্ড অপোজিট ব্যালেন্স করবে, অপোজিট কিন্তু কিন্তু তারা তাদের ফোর্স রেজাল্টেন্ট ব্যালেন্স হবে, মোমেন্ট রেজাল্টেন্ট কি ব্যালেন্স হবে? না স্যার, হবে না। মোমেন্টটা কত বলো দেখি, মোমেন্ট কত? x r1। r1, এই মোমেন্টটা কোন দিকে? স্যার এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। এটা ব্যালেন্স করতে কি করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ আরেকটা মোমেন্ট নিতে হবে স্যার। এই কাটা জায়গার মধ্যে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট থাকবে, সেই মোমেন্টের মানও হবে x r1। এই x r1, তাই না? তাহলে এটা হলো এই r1 x, এইটা। এখন এইটা এই মোমেন্টটাকে বলি আমরা এই m, এই মোমেন্টটাকে বলি m ইকুয়াল টু r1 x, এটা হলো মোমেন্ট আর শেয়ার ফোর্স হলো r1। এখন তাহলে এই জায়গায় এই x তে এইখানে মোমেন্ট পেলাম আমরা, এই শেয়ার ফোর্স আমরা যদি লিখি শেয়ার ফোর্স সমান হলো এই যে এই r1টা ছিল সেটাই, শেয়ার ফোর্স হলো r1 আর মোমেন্ট হলো এই r1 কে x দিয়ে গুণ করলে r1। এই বিমের ভিতরে x যদি বাড়তে থাকে তাহলে এই মানটা বাড়তে থাকবে, আর x যাই হোক না কেন এই মানটা কনস্ট্যান্ট। তুমি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আর কনস্ট্যান্ট স্যার। এই এই এখান থেকে যে কোনো জায়গায় যদি আমরা সেকশন নেই, এখানে এখানে যেখানে নেই প্রত্যেক জায়গার মধ্যে শেয়ার ফোর্স কত হবে? এখানে যা আছে তাই। আর মোমেন্ট কত হবে? এই x প্লাস সামথিং হবে স্যার যদি বৃদ্ধি এই ফোর্সটা এই x এই ডিসটেন্সটা গুণ করে যেটা আছে সেটা হচ্ছে হলো মোমেন্ট, ঠিক আছে? এখন দেখো দেখি যে এখানে যদি কেটে দেই তাহলে এই ফোর্সের কারণে এই পার্টটা কোন দিকে যাবে? এই বাম পাশের এখানে কেটে ফেললে এইখানে এই ফোর্সের কারণে বাম পাশটা উপরে উঠে যাওয়ার কথা না নিয়ম অনুযায়ী? জি স্যার, উপরে উঠে যাবে। তাহলে যদি এইটা বাম পাশটা পার্ট উপরে উঠে যায় ডান পাশের পার্টের রেসপেক্ট, ডান পাশের পার্টের বাম পাশটা যদি উপরে উঠে যায় তাহলে এটাকে বলবো পজিটিভ শেয়ার। ঠিক আছে? নেগেটিভ শেয়ার হবে তার উল্টা। তাহলে এই r1 ফোর্সটা উপরের দিকে হওয়ার কারণে বাম পাশের পার্টটা ডান পাশের পার্টের রেসপেক্টে উপরে উঠে যাবে, এই হিসাবে r1 ফোর্সকে কি বলবো? পজিটিভ শেয়ার ফোর্স বলবো। জি স্যার। তাহলে পজিটিভ শেয়ার ফোর্স কোনগুলো? ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স বলবো তাহলে পজিটিভ শেয়ার। আবার দেখো এই r1 ফোর্সের কারণে এই বিমটা এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এখানে লোড নিচে দিয়ে, তাই বিমটার বেন্ডিং কি কাম হবে? বিমটার বেন্ডিং এরকম হবে না? এই বাম পাশটা এই পি ফোর্স দিছে, এই r1 ফোর্সের কারণে এই প্রান্ত উপরে উঠে যাবে, তাহলে যদি উপরে উঠে যায় বেন্ডিংটা এটা হবে, এটাকে বলি আমরা পজিটিভ বেন্ডিং। তাহলে নেগেটিভ বেন্ডিং হবে উল্টাটা, নেগেটিভ শেয়ার হবে এটার অপোজিট।
পজিটিভ বেন্ডিং হলো স্মাইল, হাসির মতো, আর নেগেটিভ বেন্ডিং হলো তার উপরের দিকে স্যাড। বুঝা গেল? তাহলে এখন আমি পজিটিভ বেন্ডিংটা কিভাবে হলো আরেকটা যদি বলতে। এই যে R1 ফোর্সের কারণে এই বিমটার বেন্ডিং কেমন হবে? এই ফোর্সটা উপর দিকে দিলে এই প্রান্ত উপরে উঠে যাবে তো, তাহলে এই প্রান্ত যদি উপরে উঠে যায় তাহলে এরকম পাকা হবে না? জি স্যার। এই বিমটার জন্য বেন্ডিংটা তো এরকম না, এখানে দুই দিকে সাপোর্ট আছে, মাঝখানে ফোর্স দিলাম, বেন্ডিংটা কি হবে? নিচের দিকে ফোর্স মাঝখানে ফোর্স দিলাম, তাহলে বেন্ডিংটা তো এরকম হবে, তাই না? এরকম। জি স্যার। তাহলে বাম দিকে ফোর্সের কারণে এই প্রান্তটা উপরে উঠে যাচ্ছে, এই জন্য এটা পজিটিভ বেন্ডিং। আর এই বাম পাশটা উপরে উঠে গেছে, এটা পজিটিভ শেয়ার। তাহলে এখন এখান থেকে এই সামারি থেকে বলো পজিটিভ শেয়ার কোন দিকের শেয়ার? উপর স্কুলকে পজিটিভ বলবো, স্যার আরেকবার কি বললেন স্যার? মানে কোন শেয়ার ফোর্স গুলোকে পজিটিভ শেয়ার বলবো? স্যার R1 আর R1 কারণ যেদিকে আসছে সেদিকে R1 তো পজিটিভ। জি স্যার। R1 যদি পজিটিভ শেয়ার বলি, P কে কি বলবো বলো? নেগেটিভ। নেগেটিভ। R2 কে কি বলবো? নেগেটিভ। না, R2 তো পজিটিভ। ও সরি পজিটিভ স্যার, পজিটিভ। এখানে তিনটা শেয়ার ফোর্স আছে, এই R1 P R2, এর মধ্যে পজিটিভ কে কে? R1 আর R2 পজিটিভ। নেগেটিভ P। আচ্ছা, পজিটিভ মোমেন্ট তৈরি স্যার। করতেছে কে তৈরি করবে? তো পজিটিভ মোমেন্ট শুরু করবে R1x। R1 তৈরি করবে, R2 তৈরি করবে, R2 জি স্যার। আর P নেগেটিভ মোমেন্ট তৈরি করবে। জি স্যার। ধরো এদিকে বিম আরো আছে, তাহলে আমরা বলতে পারি এই উপর দিকের ফোর্স গুলো পজিটিভ আর উপর দিকের ফোর্স গুলো মোমেন্টও পজিটিভ। তো এটুকু মনে রাখলেই হয় কিনা বলো? জি স্যার। জি স্যার। তাহলে উপর দিকের ফোর্স গুলো পজিটিভ আর উপর দিকের ফোর্স গুলো মোমেন্টও পজিটিভ। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ডেফিনেশনটাই কি এটা যে মানে উপরের দিকে গেলে পজিটিভ ধরবো বা? এইটাই ডেফিনিশন, এই ডেফিনিশন এখানে যে লিখলাম, এই যে শেয়ার ফোর্স হলো R1 এর সামনে মাইনাস সাইন দেই নেই, মোমেন্ট R1x মাইনাস সাইন দেই নেই, কারণ R1 পজিটিভ শেয়ার, R1x এটা পজিটিভ মোমেন্ট। ঠিক আছে, তার মানে অলওয়েজ উপরের দিকে পজিটিভ। উপর দিকের ফোর্সটা পজিটিভ, উপর দিকের ফোর্সের মোমেন্টও পজিটিভ। মনে থাকবে এটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে যদি মনে থাকে তাহলে আমরা একটা কাজ করি, তোমাদের এই নলেজটাই ব্যবহার করি, খুব ভেরি সিম্পল। ধরো একটা প্রবলেম আছে, সত্যি এখানে একটা বিম আছে, এইখানে তোমার রোলার দিয়েছি, আর এইখানে না, এইখানে পিন জয়েন্ট এখানে ফিক্স করেছি, আর এই প্রান্তে এখানে একটা ফোর্স আছে, এইটা ধরো 30 কিলোনিউটন, আর এদিকে একটা ফোর্স আছে, এটা 50 কিলোনিউটন। দেখা যায় তো না? এই পয়েন্টটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন এই ডিসটেন্স গুলো জানা আছে, ধরো এটা 1 মিটার, এটা 3 মিটার, এটা 2 মিটার। এখন এখানে তো পিন জয়েন্ট, এখানে পিন জয়েন্ট, এই পিন জয়েন্টের নিচে ফিক্স করা, এই পিন জয়েন্টের নিচে রোলার দেওয়া, মানে এগুলো সাব পিন জয়েন্ট। মানে পিন জয়েন্টে কয়টা ফোর্স থাকে তোমাদের বলছিলাম আগে? তিনটা। দুইটা ফোর্স থাকে। এখন পিন জয়েন্টে দুইটা ফোর্স থাকে, এখানে এই পিন জয়েন্টের নিচে তোমার এখানে রোলার দেওয়া, তাহলে এখানে ফোর্স দিয়ে যদি বেন্ডিং হয় তো রোলার দেওয়া মানে এটি ডানে বামে যেতে পারবে ইজিলি। এই কথা বুঝতে পারছো কিনা? রোলার থাকা মানে এটা ডানে বামে ইজিলি যেতে পারবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। রোলার যদি থাকে তাহলে ডানে বামে যেতে পারবে, ডানে বামে যদি যেতে পারে তাহলে এই পিন জয়েন্টে দুইটা ফোর্সের হরিজন্টাল ফোর্সটা কি থাকবে? না স্যার। বোঝার সুবিধার জন্য ধরি, ধরো এটা একটা দেয়াল, ধরো এইখানে একটা কাঠি রাখছি, দেয়ালের মধ্যে একটা কাঠি ঝুলে খাড়া করে রাখছি, এই কাঠিটা এরকম থাকে না, থাকতে পারো তো নাকি? হ্যাঁ, আর একটা কাঠি এখানে রাখছি, এই কাঠির নিচে
ধরো এই কাঠের নিচে এখানে রোলার দিয়ে দিছি। এখন ধরো এখানে যদি রোলার থাকে তাহলে কাঠের দিকে থাকবে না গড়ায় পড়ে যাবে? গড়ায় পড়ে যাবে। গড়ায় পড়ে যাবে। তাহলে এই কাঠের নিচে যদি রোলার থাকে তাহলে এটা গড়ায় পড়ে যাবে, কিন্তু এই কাঠিটা স্থির থাকবে। যেহেতু এখানে ফ্রিকশন, এখানে একটা নর্মাল ফোর্স আসবে আর একটা ফ্রিকশন ফোর্স, দুইটা ফোর্স আসবে, কিন্তু এখানে এই বরাবর ফোর্সটা আসবে না, এই ফোর্সটা আসবে না। কেন আসবে না বলতো? বাধা বলটা আসবে না, শুধু এই বলটা আসবে। এই রোলারের কারণে রোলারের গড়ায় জন্য পড়ে যাবে। রোলারের ঘর্ষণ। হ্যাঁ, তাহলে এইখানে যদি রোলার থাকে তাহলে এই পিন জয়েন্টে যে দুইটা ফোর্সের হরাইজন্টাল ফোর্সটা কি থাকবে? না স্যার। থাকবে না। তাহলে এই বিমের মধ্যে দেখো এখানে ফোর্স কয়টা? একটা নিচের দিকে, এখানে একটা নিচের দিকে, এখানে দুইটার মধ্যে একটা শুধু খাড়া, হরাইজন্টাল নাই যেহেতু রোলার। তাহলে এখানে দুইটা পয়েন্ট, এখানে দুইটা ফোর্স, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। তাহলে দেখো এই বিমের মধ্যে শুধুমাত্র একটাই হরাইজন্টাল ফোর্স, আর কোনো ফোর্স নাই। বিমটা যদি স্ট্যাটিক হয় তাহলে হরাইজন্টাল ফোর্সের মান কত এখানে বলো? স্যার এটা আরেকটু একটু বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এখানে আমি দেখাই, এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি। এখানে ফোর্স ছিল নিচের দিকে, এখানে পিন জয়েন্টে ফোর্স আর কত? দুইটা। এখানে একটা ফোর্স ছিল নিচের দিকে, আর এই পিন জয়েন্টে এখানে একটা উপর দিকে ফোর্স আর একটা এদিকে ফোর্স ছিল, সেই ফোর্সটা নাই। এই ফোর্সটা কি আছে? না স্যার। এটা নাই। তাহলে এখানে একটাই ফোর্স, এটা যদি আমি বাদ দিয়ে দেই, লিখলামই না, তাহলে এখানে ভার্টিক্যাল 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 ফোর্স, একটা হরাইজন্টাল ফোর্স। এটা যদি স্ট্যাটিক তাহলে এই হরাইজন্টাল ফোর্সটা কি থাকবে? কাটাকাটি করা কি আর কেউ আছে? না স্যার। তাহলে এই ফোর্সটাই নাই। বিমের মধ্যে দেখো, বিমের মধ্যে হরাইজন্টাল কোনো ফোর্স থাকে? না স্যার। এই ধরনের বিমকে বলে সিম্পলি সাপোর্টেড বিম। স্যার এটা হরিজন্টাল ফোর্সটা থাকলো না কেন? রোলারের কারণে? সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিম, এখানে কোনো হরিজন্টাল ফোর্স থাকবে না, সব ফোর্স থাকবে বিমের অ্যাক্সিস বরাবর, সরি অ্যাক্সিসের সাথে লম্ব বরাবর। এটা মনে থাকবে তো? এইটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকি, এই বিমটা, তাহলে এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে এখানে নিচের দিকে ফোর্স দেখাবো, এইখানে এই সাপোর্ট দেখাবো, এখানে নিচের দিকে ফোর্স আর এখানে সাপোর্ট। এটা ছিল এ বি সি ডি। ধরো এটা হলো আর বি, আর এটা ডি, যেহেতু এটা ধরো আর ডি। দেখা যাচ্ছে তো নাকি? ছোট হয়ে যাচ্ছে লেখা। এখন এখানে ফোর্স ছিল হলো 30 কিলোনিউটন, আর এখানে ফোর্স ছিল 50 কিলোনিউটন। দেখো এখন এই যে আগে যে থিওরি আলোচনা করলাম, থিওরি অনুসারে এখন বলো দেখি যে এখানে এই সেকশন এ বি, এখানে আমি নাম দিয়ে দিই, এখানে আগে লিখবো, এখানে নিচে লিখবো না। ধরো সেকশন এ বি, এই এ বির মধ্যে আমি যদি এখানে কাটি, এখান থেকে ধরো একটা করে নিলাম এক্স, তাহলে এখানে কি কি শেয়ার ফোর্স আছে? এক্স এর মধ্যে কি কি ফোর্স আছে বলো দেখি, শেয়ার ফোর্স কত আছে? শেয়ার ফোর্স বের করার আগে এক কাজ করে নিই, এটা এই আর বি আর আর ডি সলভ করে নেই, আর বি আর সলভ করে নেই। এই দুটো সলভ করতে গেলে আমার কি করতে হবে? এখানে আননোন কয়টা বলো তো? আননোন দুটি। আর বি আর আর ডি আননোন, আর এই 30 আর 50 তো নোন। দুইটা ফোর্স বের করতে গেলে ধরো আমরা ডি তে মোমেন্ট নেই, ধরো সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ডি, এটা 0। এই মোমেন্টটা 0 মানে কি? ইকুইলিব্রিয়াম মোমেন্ট। ডি তে মোমেন্ট নিলে এই এই যেহেতু একটা আননোন, এখানে একটা মোমেন্ট নিলে এটার মোমেন্ট আসবে না, তো দেন এটা পাওয়া যাবে। এখন বলো এই ডি তে এই 30 কিলোমিটার মোমেন্ট কত বলো? 30 ইনটু কত বলো? এক্স। হ্যাঁ, এক্স এক্স। না না স্যার, স্যার 30 ইনটু স্যার হবে স্যার ডি তে পয়েন্ট কি ডি? ডি ডি এর যে মোমেন্ট আমার ডি, স্যার তাহলে হচ্ছে স্যার 6। 2 3 5 আর একটা 6, তাহলে 30 ইনটু 6। এই 30টা কোন দিকে ঘোরাবে? 30 এর নিচের দিকে স্যার। নিচের দিকে ঘোরা মানে স্যার আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরি তাহলে এটা লিখবো জি স্যার। আর বি কোন দিকে ঘোরাবে বলো? আরবি তো স্যার হচ্ছে এটা ক্লকওয়াইজ ঘুরতে। তাহলে এটা মাইনাস হবে। আর কত ডিসটেন্স এটা?
5 5 স্যার। আর এই 50 ইন্টু কত বলো? 50 2 তো 2 2 50 কোন দিকে ঘোরাবে? নেগেটিভ এটা। অ্যান্টি ক্লকওয়াইজ Anti-clockwise। প্লাস এই সমান সমান 0 লেখা যায়? এটা মোমেন্ট কি আসবে? না স্যার তাহলে এটা সলভ করলে কি পাওয়া যাবে? আরবি পাওয়া যাবে। আরবি কত আসে দেখো তো। এখানে 5 দিয়ে ভাগ করলে 10, এটা 20 হলো। আর তাহলে 6 6 36, 36 আর 20 কত? 56। এইটা তাই না? তাহলে এইসব পার্টিকেল করে যোগ করলে কি হয়? সামেশন অফ Fy 0, এটা করলে কি হয় বলো? উপর দিকে সব ফোর্স, উপর দিকে হলো আরবি, আর আছে কত? আরডি। নিচের দিকে আছে 30, নিচের দিকে আছে 50 সমান সমান 0। এটা কি লেখা যায়? কথাটা বুঝতে পারছো? উপর দিকের ফোর্স সাম আপ করতেছি, এই যে Fy y ডিরেকশনে। তাহলে মানে যেগুলো উপর দিকে আছে সেগুলো পজিটিভ, নিচের দিকে গুলো নেগেটিভ যোগ করলাম। তাহলে এখানে আরবির মান 56 পেলাম। তাহলে আরডি কত হবে বলো? স্যার সামেশন অফ এফআই বলতে কি মানে ভার্টিক্যাল দিকে y যে ডিরেকশন, এখানে Y এই ডান দিকে x আর উপর দিকে y অ্যাক্সিস। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে y ডিরেকশনের ফোর্স গুলো সাম করলে y ডিরেকশনের ফোর্স গুলো পজিটিভ করলাম। আরডি কত আসে বলো দেখি? 50 আর 30 80 না? 50 থেকে 80, 80 থেকে আরবি বাদ দাও, 56 বাদ দাও, কত হয়? 24 24। এইটার মান পাওয়া গেল আর 56, আর এইটার মান পাওয়া গেল কত? 24। এবার সেকশন এবি নাও, মন দিয়ে শুনবা। এই সেকশন এবি এর মধ্যে শেয়ার ফোর্স কত বলো? শেয়ার ফোর্স বি। এখানে কাটলে এর বাম পাশে কি ফোর্স আছে? এখানে কাটলাম x দূরে, এ 30 কিলো নিউটন আছে স্যার অ্যান্টি শুধু 30 কিলো নিউটন আছে তাই না? জি স্যার হ্যাঁ, শুধু 30 কিলো নিউটন আছে। মানে 30টা কোন দিকে বলো তো? এন্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ নিচের দিকে না 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 না, নিচের এই যে এই নিয়ম অনুযায়ী, এই যে এখানে যেটা বলছিলাম পজিটিভ নেগেটিভ। পজিটিভ clockwise, পজিটিভ নেগেটিভ কেন? নেগেটিভ নেগেটিভ ওই যে R1 তো পজিটিভ ছিল, উপর দিকে ছিল। 30 কি উপর দিকে আছে নিচের দিকে? না নিচের দিকে। নিচের দিকে। এখন যেটা করতেছি সেটা হলো শেয়ার ফোর্স। আচ্ছা, এবি সেকশনে x এর মান কত থেকে কত হবে বলো? এবি সেকশনে x এর মান, স্যার 1 x এর মান হলো 0 থেকে এই পর্যন্ত যাবে 1 পর্যন্ত। তাহলে x এর রেঞ্জ হবে কত? 1 মিনিট x এর রেঞ্জ 0 থেকে 1, তাই না? এখানে x এর কোনো ভ্যালু নিলাম, এখানে 0, এখানে 1, এই দেখো 0 এখানে 1, তাহলে 0 থেকে 1 যে কোনো ভ্যালু হোক না কেন, ভি এত মোমেন্ট কত বলো? স্যার মোমেন্ট হচ্ছে স্যার এই যে মোমেন্ট এখানে কি করছিলাম, এই যে মোমেন্ট r1x, জি স্যার 30 ইনটু তাহলে এই x এই বিন্দুতে মোমেন্ট কত? r1 into x, তাহলে -30 -30x। যে r1x, r1 এর মানটা বসিয়ে দিলাম শুধু, হ্যাঁ? r1 যেহেতু -30 আছে, -30 into x। এইটাই এখানে যা লিখছি, এই দুটো ইকুয়েশন এখানে লিখলাম। আর এবার সেকশন বিসি নাও। এবার কোনটা সেকশন বলো? সেকশন বিসি। এই বিসি এর মধ্যে x এর রেঞ্জ কত থেকে কত হবে বলো তো? বি থেকে সি, এদিকে x অ্যাক্সিস আর এদিকে y অ্যাক্সিস। তাহলে স্যার 2 থেকে 4 এখানে হবে 1 x এর মান থেকে কত? এখানে বি x এর মান কত? স্যার 1 1 থেকে 4 তাহলে 1 থেকে 1 থেকে এখানে x এর মান কত হবে? 4 4 হ্যাঁ, ভেরি গুড। স্যার এটা আর একটু বলা যাবে 4 কেন হলো? এখান থেকে এইটুকু x এর মান কত? এতে x এর মান x এর মান 0, বি তে x এর মান কত? 0 to 1 এখানে x এর মান 1, আর এখানে x এর মান কত? এখান থেকে কত দূরে আছে? এটা তো অরিজিন। জি স্যার বুঝতে পারছি। এটা অরিজিন হলে এখানে 1 আর 3 এ 4, তাহলে এখানে সি তে x এর মান 4, বি তে x এর মান কত হবে? এখানে স্যার হবে হচ্ছে হলো 6 6 6। এখন তাহলে বিসি সেকশন নিচ্ছি। বিসি সেকশনে ভি এর মান কত বলো?
বিসিএস এর মধ্যে যে কোনো এক জায়গায় নিলাম, এখানে নিতে পারি, যে কোনো জায়গায় আমি এক্স নিতে পারি। আমি যদি এখানেও নেই তাহলে বলে এই 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 কলাম যেখানে নিচ্ছি মনে করো, হুম। কলামের বাম পাশে কি কি শেয়ার ফোর্স আছে, কয়টা শেয়ার ফোর্স আছে? Shear force দুইটা। না দুইটা, দুইটা একটা। আছে, নিচের দিকে একটা আছে আর এখানে উপর দিকে একটা আছে, তাই না? জি স্যার। জি স্যার। একটা 30 আছে নিচের দিকে, আর এখানে এটা আরবি কত, আরবি আছে উপরের দিকে। 56 তাহলে আমি যদি এখানে যদি নতুন করে এক্স নেই, ধরো এখানে নিলাম এক্স, আর নতুন এক্স হলো এখানে বিআরসির মাঝখানে। এখন এই লাইনের বাম পাশে আছে হলো এই 30 আর এলো আরবি। 30 হলো নিচের দিকে আর আরবি হলো উপরের দিকে। আরবি কত, 56 না? পেলাম, এটা পেলাম। এবার বলো এটা পরেরটা প্লাস দিলাম কেন, বলো দেখি পরেরটা প্লাস কেন দিলাম? এটা পজিটিভ। পজিটিভ শেয়ার। এবার বলো দেখি মোমেন্ট কত হবে এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই 30 এর মোমেন্ট কত হবে বলো? স্যার -26x। এই বিন্দুতে মোমেন্ট এখান থেকে এই বিন্দুর ডিসটেন্স কত? x। এক্স, তাহলে -30x, এটা কি লেখা যাবে বলো? এই যে38 -30x, এটা লেখা যাবে? জি স্যার। জি স্যার। এখন এই বিন্দুতে এই আরবির মোমেন্ট কত হবে বলো? এই বিন্দুতে আরবির মোমেন্ট, আরবি থেকে ডিসটেন্সটা কত হবে কেউ বলতে পারবা? জি স্যার, 3। স্যার x হ্যাঁ। -1 -1 এক্স্যাক্টলি। এটা হবে হলো এই +50, এখানে হলো x -1। এটা বুঝেছে কিনা? এখান থেকে এই পর্যন্ত x আর এখান থেকে এই পর্যন্ত 1, এইটুকু কত হবে? এইটুকু এই আরবি ইনটু এই ডিসটেন্স, এই ডিসটেন্সটা হলো x -1। তোমরা এটা বুঝেছো কিনা বলো? স্যার আরবি তো 56, আপনি 50 লিখছেন যে? 56 নাকি? তাহলে 56, আমি 50 লিখে ফেলছি। স্যার উপরেও তাহলে চেঞ্জ হবে যে? উপরেও চেঞ্জ হবে, হ্যাঁ 56, রাইট। এটা ঠিক আছে তো? জি স্যার। এবার আরেকটা সেকশন আছে, কি বলো? জি স্যার। আরেকটা সেকশন হলো সিডি। এখানে লিখি সেকশন সিডি। এই সেকশন সিডির মধ্যে এক্স এর মান কত থেকে কত বলো? স্যার 4 থেকে 4 থেকে 6। 4 থেকে 6 স্যার। সিতে এক্স এর মান হলো 4 আর ডিতে হলো 6। ভেরি গুড। এখানে একই নিয়মে শেয়ার ফোর্স কত আর মোমেন্ট কত? এর ভিতরে যদি আমি একটা এক্স নেই তাহলে আমার এই এক্স এর বামে যতগুলো শেয়ার ফোর্স আছে, কয়টা শেয়ার ফোর্স পড়ছে বলে এবার? 3টা স্যার। তিনটা। প্রথমটা কত? -30 -30, তারপরে +56 +56, তারপরে -50। -50, সবই কিলো নিউটন। ভেরি গুড, কিলো নিউটন। এরপরে আমি -30 এর মোমেন্ট কত যদি এখানে নেই, এবার নতুন এক্স হলো এখানে, এখানে হলো এক্স, এখান থেকে এই পর্যন্ত এক্স, তাহলে 30 এর মোমেন্ট কত হবে? -30x -30x, তারপরে +56 এর মোমেন্ট কত হবে? +56 বলে দেখে হবে। x -1 আর এই -50 এর মোমেন্ট স্যার x -2 স্যার। x মাইনাস, ভালো করে দেখো 4 x -4 এটা এখানে x জি, স্যার। 4 4। ভেরি গুড। এটা রাখো, ভি গুলো রাখো কিলোমিটার আর মোমেন্ট গুলো রাখো কি হবে বলো দেখি? এই 30টা কি ছিল? 30 কি ছিল? এই 30 এর একক কি ছিল? কিলো নিউটন। আর এই ডিসটেন্স x এর একক কি হলো? 1 মিটার, 3 মিটার। তাহলে জি এই স্যার। গুণ করলে কি আসবে? কিলো কিলো নিউটন নিউটন মিটার। আচ্ছা, তাহলে মোমেন্ট গুলো হলো সব কিলো নিউটন মিটার আর ফোর্স গুলো হলো কিলো নিউটন। এখন আমরা এখানে একটু প্লট করব, এই শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট প্লট করব। ডট ডট দিই। তো এদিকে এক্স অ্যাক্সিস আর এদিকে ধরো শেয়ার ফোর্স প্লট করব। এদিকে শেয়ার ফোর্স ভি আর এখানে ধরো এদিকে এক্স অ্যাক্সিস আর এদিকে প্লট করে বলবো মোমেন্ট। তাহলে ভি ভার্সেস এক্স, মোমেন্ট ভার্সেস এক্স প্লট করতে চাই আমরা। খুব মন দিয়ে শোনো, মনোযোগ দিবা। তাহলে এই এবি সেকশনে, এই যে এবি সেকশনে শেয়ার ফোর্স কত ছিল বলো?
30 x এর মান নিউটন। 0 থেকে 1, এখানে হলো 0, এখানে x এর মান হলো 1, এখানে x এর মান কত বললা জানি এটাকে 4 5, আর এখানে x এর মান কত 6 6, এখানে 0, এখানে 1, এখানে 4, এখানে 6। এখন 0 থেকে 1 এর মধ্যে x এর v মান কত বলো? v হলো -30, তাহলে ধরে নেই এই এতটুকু -30, এইটুকু 0 থেকে নিচের দিকে আসলাম, এই নিচের দিকে কতটুকু নিচে নামলাম, এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই নিচের দিকে কতটুকু নামছি, -30 পর্যন্ত নামছি। আবার সেকশন বিসি তে দেখো, এখানে আছে -30 আর +56, যোগ করলে কত আসে? 26 26 কিলোনিউটন। 26। উপরের দিকে 26 পর্যন্ত তাহলে যাবে। উপর থেকে 26 যাব, এটা যদি নিচের দিকে এত যদি 30 হয়, তাহলে 26 টা আসতে একটু কম হবে না? জি স্যার। জি স্যার। তাহলে ধরো এইটুকু হলো +26, আর এইটার যে এইটা হলো +26 আর এটা হলো -30, তাই না? জি স্যার। তাহলে এটার চেয়ে এটা একটু কম করছি না? আন্দাজে, চোখের আন্দাজে। এরপর আরেকটা সেকশন আছে, এটা কত, সিডি যেখানে লিখছিলাম, সিডি হলো -30 +26 -50, তিনটা যোগ করলে কত হয় বলো? -24 -24, তাহলে 26 এর চেয়ে আরো কম, 30 এর চেয়ে কম, তাহলে 30 যদি এতটুকু হয়, তার চেয়ে একটু কম নেই, এতটুকু নেই, চোখের আন্দাজে। এটা হলো মাইনাস কত বললা, 24 নিউটন, এগুলো সবই নিউটন, নিউটন। এটা -30, এটা হলো শেয়ার ফোর্সের ডিস্ট্রিবিউশন। কি হলো আবার? আচ্ছা, শেয়ার ফোর্স ডিস্ট্রিবিউশন বোঝা গেছে যে এই সেকশনে -30, এই সেকশন থেকে যোগ করে -26 +26, আর এই সেকশনে যোগ করে হলো -24 নিচের দিকে। মাইনাস গুলো হলে কোন দিকে আঁকি? নিচের দিকে স্যার। প্লাস হলে উপরের দিকে। এটা 26 হলে এতটুকু দেখাইছে, এটা যদি 52 হইতো তাহলে কি এটা আরো ডাবল করে দিতাম না? জি স্যার। আচ্ছা, এবার ধরো মোমেন্ট গুলো আঁকি, এটা হলো শেয়ার ফোর্স ভার্সাস এক্স, এখন মোমেন্ট ভার্সাস এক্স আঁকবো। প্রথম সেকশনে মোমেন্ট কত আছে, -30x, হ্যাঁ, এক্স এর ফাংশন, এটা প্লট করব। এটা প্লট করা খুব ভেরি সিম্পল। এখানে এক্স এর মান যখন 0 তখন কত হয়, এখানে এক্স এর মান কত, 0, আর এখানে এক্স এর মান 1, -30 এখানে এক্স এর মান 0, 0 বসালে কত আসে, জিরোই তো হবে। এখানে 0ই আসে, এই পয়েন্টে আসে। আর এখানে এক্স এর মান কত, স্যার 1 দেওয়া 1 বসালে কত আসে, -30 হয়। -30, তাহলে ধরো -30 এখানে নিলাম, এটা মাইনাস ধরলাম এটা, তাহলে এটা হলো সরল লেখার সমীকরণ, এটা সরল লেখা যোগ করি। সরল লেখার সমীকরণ কেমন হয় তা জানো? ঠিক আছে, y = mx। y = mx, এটা হলো y, উপর দিকে m মানে কি, উপর দিকে y অ্যাক্সিস না উপর দিকে y অ্যাক্সিস, উপর দিকে m অ্যাক্সিস, তাহলে y = mx, m হলো -30x, তাহলে সরল লেখার সমীকরণ হবে না? জি স্যার। তার মানে এটা সেট করলে আমরা এই যে এখন সেট পাবো। পরের সেকশন আসো, এই পরের সেকশনে বিসি মানে যে এইটুকু, বিসি তে তোমার মোমেন্ট হলো -30x আর +50x - 1। এখানে বলো দেখি x এর মান কত বসাবো, এখানে 4। x এর মানে 1 বসাও, 1 বসালে কত আসে বলো, 1 বসালে এখানে x - 1 মানে কত, এটা পরেরটা কত? স্যার বুঝি নাই, বিসি তে আমরা 1 কেন বসাবো? আর এক বসালে -30 হয়। বিসি রেঞ্জ কত, 1 থেকে 4 না? জি স্যার। প্রথমে 1 বসাবো, পরে 4 বসাবো, 1 বসালে কত আসে বলো? আচ্ছা। আর এক বসালে স্যার ওটা তো 0 আসবে। -30। এটা আর শুধু -30। এইটা আমার এই পয়েন্ট দিয়ে শুরু। জি স্যার। এবার এই পয়েন্টটা কত, x এর মান 0। 4, এই যে 1 থেকে 4 বসাও, এখানে 4 বসাও, 4 বসালে কত আসে, 4 থেকে 1 বাদ দাও, কত হয়? 15 to 3 150 কত? 56 into 3। 400 3 168,
আর হলো এখানে এই 4 বসাও, 4 বসালে কত আসে? 120 মাইনাস 120 120 স্যার। কত হয় বলো তো? 48 48 এটা যদি মাইনাস 30 হয় আর 48 ধরো এটা মাইনাস 30 48 দিলাম এখানে, তাহলে এটা হলো 48 48 প্লাস না মাইনাস? প্লাস তাহলে এটাও দেখো এখানে x এর ঘাত কত বলো? X এর power কত? এখানে এক, এখানে এক। এখানে x এর পাওয়ার কত ছিল? স্যার এক স্যার। এক মানে সরল রেখা আর 2 মানে প্যারাবোলা, তাহলে x এর আসলে সরল রেখা, এটা সরল রেখা, তাহলে সরল রেখা যোগ করে দেই, তাহলে এটা হ্যাশ করলে এরকম আসবে। এরপরে লাস্ট সেকশন হলো এখানে, এই সেকশনে x এর মান কত থেকে কত বলো? 4 থেকে 6 হয়। এখন 4 বসাও তো কত আসে আর 6 বসাও তো কত আসে? খুব তাড়াতাড়ি বের করো। 4 বসালে এটা 0 নাকি? ইয়েস স্যার আর 4 বসালে এটা 48 থাকতেছে এটাই থাকবে, তাই না? আর ইয়েস স্যার এটাই থাকবে। আর 0 বসালে কত আসে দেখো তো? 0 বসালে স্যার। মানে 6 বসে 6 বসালে। 0 না কি 6 6 বসালে স্যার 0 আসে। 0 আসে, হ্যাঁ 6 বসালে 0 হবে। তাহলে এই শুরু হলো এই যে 48 থেকে আর এটা 0 তে এসে শেষ হবে, তাহলে এটা যোগ করে দিলাম, তাহলে এই হলো তোমার হলো মোমেন্ট ডায়াগ্রাম এরকম। প্রথম ডায়াগ্রামটার নাম হলো কি ভি ভার্সেস এক্স, মানে শেয়ার ডায়াগ্রাম। আর পরেরটা হলো এম ভার্সেস এক্স, এম কি ছিল? মুভমেন্ট মোমেন্ট। তাহলে এখানে আমরা একটু লিখে রাখি যে এই শেয়ার ফোর্স কমা দিয়ে এটাকে ভি লেখো আর মোমেন্ট কমা দিয়ে এটাকে এম লেখো। শেয়ার ফোর্স ভি আর মোমেন্ট এম, এটা ভি ভার্সেস এক্স মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এম ভার্সেস এক্স মানে মোমেন্ট ডায়াগ্রাম। এই প্রশ্ন এটা কি বোঝা গেছে? এখন এই বিমের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ফোর্স কোথায় পড়তেছে বলো? এই বিমের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ফোর্স কোন সেকশনে? স্যার বিসি। স্যার বিসি তে, সি বিন্দুতে। বিসি তে হলো পজিটিভ, কিন্তু ম্যাগনিটিউড ম্যাক্সিমাম কোথায়? স্যার 30 এবি তে। এবি তে। হ্যাঁ এই সেকশনের মধ্যে। আর মোমেন্ট কোথায় সবচেয়ে বড় বেশি? স্যার সি পয়েন্টে। 3 পয়েন্টে বেশি 48, তার মানে ভেঙে গেলে 48 এ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো এইভাবে তোমার যদি মোমেন্ট ডায়াগ্রাম জানা থাকে তাহলে ওই বিম ডিজাইন করতে গেলে এই নলেজ গুলো তোমার জানা থাকতে হবে। স্যার মোমেন্ট থেকে তো আমরা জানলাম যে সি বিন্দুতে ভেঙে যাওয়ার প্রবাবিলিটি বেশি, আর হ্যাঁ। শেয়ার ডায়াগ্রাম থেকে কি বুঝলাম? এই সেকশনটা ফেল করতে পারে। এখন এই বিমের ম্যাটেরিয়ালের এই শেয়ার স্ট্রেংথ কেমন আর হলো বেন্ডিং স্ট্রেংথ কেমন, এটা যদি তোমার যদি জানা থাকে তাহলে তুমি সেই অনুসারে বিমটা ডিজাইন করতে পারবা। এটা আমরা আরো পরে জানবো যে শেয়ার স্ট্রেংথ আর বেন্ডিং স্ট্রেংথটা কি এবং কিভাবে বিম ডিজাইনে এটা কন্ট্রিবিউট করে, এটা আমরা পরে শিখবো, পরের চ্যাপ্টারে ডিটেইল শিখবো। আপাতত এই চ্যাপ্টারে এই শেয়ার আর মোমেন্ট বের করাটাই শেখা আমাদের উদ্দেশ্য। আমাদের মনে আছে কিনা তোমরা ছোটবেলায় এই ভূমির ক্ষেত্রফল বের করেছো না? জি স্যার। ভূমির ক্ষেত্রফল বের করছো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এখন এই ক্ষেত্রফল কি কাজে লাগে? তখন যখন শিখছো তখন তো আর বুঝো নাই যে ক্ষেত্রফল কোন কাজে লাগে, তখন কি শিখছিলা? না স্যার। তখন খালি শিখছো যে ভূমির দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। পরে জানছো যে ক্ষেত্রফল কি হয়, যার ক্ষেত্রফল বেশি তার জায়গা বেশি, টাইলস করলে বেশি টাইলস লাগবে, হ্যাঁ কার্পেটিং করলে বেশি কার্পেট লাগবে, এই ব্যাপারটা। এখন কারো বাসা 3000 বর্গ ফুট, কারো বাসা 2000 বর্গ ফুট, কারো বাসা 1000 বর্গ ফুট, আর এরিয়া কারো বাসা 3000 বর্গ ফুট, বড় বাসা, তাই না? হ্যাঁ, তাহলে এরিয়ার যেমন কনসেপ্টটা ক্লিয়ার হলো তোমাদের হয়, ঠিক একইভাবে আমরা শেয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্টের ইউজটা পরে শিখবো। পরে আরেকটা জিনিস আমরা শিখবো এখন, বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউটেড ফোর্স আছে। ধরো বলো। সি বিন্দুতে স্যার আমার মোমেন্টাম সবচেয়ে বেশি, এই কারণে স্যার ওখানে
ডেস্ট্রয় বি না হওয়ার সিতে সিতে হ্যাঁ স্যার সিতে জি স্যার এই যে সিতে মোমেন্ট সবচেয়ে বেশি 48 হ্যাঁ স্যার এটার কারণে কি হতে পারে এখানে মানে নিউটন মিটার, তাহলে ভেঙে যেতে পারে হলো সিতে। জি স্যার আর শিয়ার শিয়ার তো স্যার এর বেশি ফেল করতে পারে হলো এই যে এবি সেকশন, যেতে এখানে ম্যাগনিটিউড সবচেয়ে বেশি। জি স্যার এইটা দিয়ে স্যার কি বোঝায় এটা হলো এই বিম ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কত আর স্ট্রেংথ কত, এটা জানা থাকলে তখন ওইটা ডিজাইন জি, করতে জি। পারবা। তো ওইটা ডিটেলসটা আমরা আপাতত শিখবো না, ওটা পরে শিখবো। জি স্যার আপাতত শুধু শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কিভাবে বের করা যায়, তার ডিস্ট্রিবিউশনটা কেমন, এইটা শুধু চ্যাপ্টার 4 আমরা শিখবো। চ্যাপ্টার 5 এ গিয়ে ওইগুলোর শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের ইফেক্টটা কি সেটা শিখবো চ্যাপ্টার 5। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আবার ধরো একটা বিম, ধরো এখানে সরি এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এটা R1, এটা R2, এখানে 2 আর 8। ধরো এখানে একটা ফোর্স আছে, কনসেন্ট্রেটেড ফোর্স, এটা 80 কিলো নিউটন, আর এর উপরে ডিস্ট্রিবিউটেড ফোর্স আছে। ডিস্ট্রিবিউটেড ফোর্স আছে, ডিস্ট্রিবিউটেড ফোর্স হলো 10 কিলো নিউটন পার মিটার। প্রতি মিটারে কত কিলো নিউটন? আজকে ছবি দেখে বুঝতেছো কি লিখলাম আমি? স্যার বুঝি নাই, কোশ্চেনটা আরেকবার একটু বলতে হবে। এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে হলো 10 কিলো নিউটন পার মিটার। জি স্যার। পার মিটার মানে প্রতি মিটারে প্রতি মিটারে 10 কিলো নিউটন। এই বিমের লেন্থ ধরো এটা এ, এটা বি আর এটা সি। ধরো এখান থেকে এটুকু হলো 8 মিটার, এটুকু হলো 2 মিটার। তাহলে বিমের টোটাল লেন্থ কত? 10 10 মিটার। জি স্যার। 10 meter. মিটার আর প্রতি মিটারে কতটুকু লোড আছে? 10 কিলো নিউটন। তাহলে টোটাল বিমের উপরে কত লোড আছে? 100 এক্স্যাক্টলি। আর বি তে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, সেটা কত? 180. 80 কিলো নিউটন। শুধু টোটাল নিচের দিকে লোড কত? টোটাল স্যার তাহলে 180 হ্যাঁ 180। ভেরি গুড। এখন আমাদের R1 আর R2 মান বের করতে হবে। R1 আর R2 মান বের করতে গেলে আমরা যদি মোমেন্ট নেই, কোন কোন জায়গায় মোমেন্ট নিব? আননোন দুইটা, যে কোনো এক জায়গায় মোমেন্ট নিলেই হবে। বলো কোথায় মোমেন্ট? আমার শোনা মোমেন্ট অ্যাবাউট কোথায় বলো? স্যার R1 এ নেই। R1 এর মানে এতে এক জায়গায় নিলেই হলো। জি স্যার। এখন বলো এই বিন্দুতে R1 এর মোমেন্ট কত? 0 0। 0. 80 এর মোমেন্ট কত বলো? 80 2. ইনটু 2 80 ইনটু 2। 80 কোন দিকে ঘুরাবে? So 80 স্যার হচ্ছে clockwise ঘুরাবে। আচ্ছা, আমরা যে মোমেন্টটা নিতেছি এগুলো হলো ইকুইলিব্রিয়াম মোমেন্ট। সাধারণত কোন দিকে পজিটিভ নেই? অ্যান্টি Anti ক্লকওয়াইজ। clockwise. 80 কোন দিকে ঘুরাবে? ক্লকওয়াইজ। তাহলে তাহলে নেগেটিভ হবে। জি স্যার। মাইনাস। এবার R2 কোন দিকে ঘুরাবে? R2 ইনটু কত হবে? 10 R2 ইনটু 10। R2 কোন দিকে ঘুরাবে? ক্লকওয়াইজ Anti পজিটিভ। clockwise. Anti clockwise. তাহলে ক্লকওয়াইজ না স্যার? এন্টি ক্লকওয়াইজ। এই যে স্যার এই বিন্দুতে R2 তো উপরের দিকে, তাহলে কলম কোন দিকে ঘুরে বলো? ক্লকওয়াইজ। না, সরি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। দাঁড়াও, কে যেন বেল দিছে, আমি ওটা খুলে দিই।
সরি, আমার অফিসের চাবি নিতে আসছে আর কি। আচ্ছা, কি বলছিলাম যেন আমরা এখানে এই 8 মোমেন্ট নিলাম, 8 মোমেন্ট নিলাম, আর মোমেন্ট 0, আর ডিস্ট্রিবিউটেড ফোর্সেস এর মোমেন্ট লাগবে। ডিস্ট্রিবিউটেড ফোর্স কত বলো তো টোটাল? 100 স্যার। 100। 100 ফোর্সটাকে আমরা ঠিক এই বিমের কোন জায়গাতে কাজ করতে বলে মনে করতে পারি? ধরো একটা কলম আছে, ভর কেন্দ্র। কলমে যদি সাপোর্ট দেয় তাহলে বাম দিকে পড়ে যায়, যদি এখানে দেয় তাহলে এই দিকে, যদি এই পাশে দেয় তাহলে এদিকে পড়ে যায়, যদি মাঝখানে দেয় তাহলে কি থাকে? ব্যালেন্স। তাহলে আমরা মনে করতে পারি যে এই 100 নিউটন ফোর্স এই বিমের ঠিক মাঝখান দিয়ে কাজ করতে পারে। জি স্যার। তাহলে মাঝখানটা কোন জায়গা? 5 মিটার। তাহলে এই 5 মিটার মনে করো মাঝখানটা এখান থেকে কাজ করবে 5 মিটার। তাহলে এই মাঝখান থেকে আমরা মোমেন্ট নিচ্ছি কোন বিন্দুতে? এই বিন্দু। এই বিন্দু দূরত্ব কত? 5। তাহলে ফোর্স হলো কত জানি বললাম? 100 into গুণন 5। 5। এই ফোর্স গুলো নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই বিন্দু সাপেক্ষে কোন দিক ঘোরাবে? স্যার ক্লকওয়াইজ। তাহলে এখানে মাইনাস সমান 0। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ বলছি, এখানে অ্যারোতে দেখাই দিচ্ছি। এর মধ্যে অনলি আননোন কি বলতো? 8 কেউ একদিন বের করো তো খুব দ্রুত। -16 স্যার 66। 66 কিলোমিটার মনে হয় না? জি স্যার। আর উপর দিকে সব ফোর্স সাম আপ করলে কত হবে? সামেশন অফ Fy 0। উপর দিকে কি কি আছে? R1 plus R2। R2 আছে। নিচের দিকে কত আছে এখানে? 80। আর ডিস্ট্রিবিউটেড টোটাল কত আছে? 100। 100। 100 তাহলে তো প্রতি মিটার 10 মিটারে 10 × 100। এটা সলভ করলে কি পাওয়া যাবে? R2 যদি 66 হয় তাহলে R কত আসবে? 180 থেকে 66 বাদ দাও। স্যার 114। 114 দাও। আচ্ছা, পেয়ে গেলাম। এবার আমরা এইটার নিচে কি করব? এইটার নিচে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম ড্র করব। এখানে এরকম করে ডট ডট তারপরে এটা নিচে দিয়ে রাখি, তারপরে এটা নিচে। এখানে শেয়ার ফোর্স আর বেন্ডিং ডায়াগ্রাম আমরা এক্স অ্যাক্সিস, এদিকে শেয়ার ফোর্স, ধরো এখানে মুভমেন্ট আর এখন আমরা এখানে সেকশন এবি আর বিসি সেকশন দেব। প্রথমে নেওয়া হলো সেকশন, খুব মনোযোগ দিয়ে শুনবা। সেকশন এবি, এবি তে এক্স এর মান কত থেকে কত পর্যন্ত বলো? 0 থেকে 2। 0 থেকে 2, ভেরি গুড। এখানে শেয়ার ফোর্স ভি, এটা বের করতে চাই। তাহলে আমরা যদি এখানে একটা মোটামুটি ধরো এ আর বি এর মাঝখানে একটা লাইন টাইনে, এখানে ধরো আমি একটা লাইন টানলাম এখানে, এখান থেকে এই পর্যন্ত ধরো এক্স, এখান থেকে এই পর্যন্ত এক্স, এদিকে এক্স অ্যাক্সিস আর এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস। হলো এই 0 থেকে এই পর্যন্ত আমার এক্স হলো ভ্যারিয়েবল, এক্স এ আর বি এর ভিতরে যে কোনো জায়গায় হতে পারে, তাই না? এক্স হলো ভ্যারিয়েবল, এক্স এই বিমের যে কোনো জায়গায় এক্স হতে পারে, এক্স এর মান ধরে নিলাম এখানে এক্স মনে ধরে নিলাম। এই এক্স এর বামে আমার কি কি ফোর্স আছে বল? এক্স এর বামে এই লাইনের বামে কি ফোর্স আছে? এই যে অ্যারোটা টানতেছি এটা হলে এই অ্যারোটা R1 আর হচ্ছে যে আর ডিস্ট্রিবিউটর রোল আছে, তাই না? আচ্ছা, তাহলে R1 আছে, R1 ফোর্সটা কোন দিকে?
উপরের দিকে। এটা তাহলে পজিটিভ এটা প্লাস মানে মাইনাস পজিটিভ হবে, শেয়ার প্লাস পজিটিভ শেয়ার। তাহলে এখানে ধরো এই যদি আমরা শেয়ার ফোর্স লিখি R1, এটা প্লাস, উপর দিকে যেহেতু প্লাস R1 লিখলাম মনে করো। আর কাছে কিছু ডিস্ট্রিবিউটেড লোড, ডিস্ট্রিবিউটেড লোড আছে কতটুকু, কত প্রতি মিটারে কত? প্রতি মিটারে তো 10 স্যার 10 প্রতি কিলো মিটারে নিউটন। 10 আর নিউটন। এখান থেকে এই 10 লাইনটা কত কিলো ধরেছি আমরা? 20 স্যার, 2 স্যার, তাহলে এই 20 লাইনটা ধরেছি হলো x, এক্স। জি স্যার। আমরা x তাহলে পর্যন্ত 10x তাহলে x মিটারে কত হবে বলো? 20 10x 20 না, আমি তো x পর্যন্ত আঁকবো, x ধরছি এখানে, 10x 10 into x। x মিটার, স্যার 10x মিটারে 10, তাহলে x মিটারে কত? 10x স্যার। 10x এক্স্যাক্টলি। তাহলে 10x টা কোন দিকে হবে বলো? স্যার নিচের Negative দিকে নিচের দিকে নেগেটিভ। মাইনাস। নিচের দিকে, তাহলে নেগেটিভ। এটা বুঝেছে কিনা বলো? জি স্যার বুঝতে পেরেছি। এখন x এর মান যদি 2 হয়, x এর মানে 0 হয়, x এর মানে 1 হয়, যা খুশি তো হইতে পারে, তাই না? জি স্যার। x এর মান কত থেকে কতর মধ্যে এখানে? 0 থেকে 2। আমি এই x ভ্যারিয়েবলের মাধ্যমে দিলাম আর কি। এই ইকুয়েশন যদি বুঝে থাকো তাহলে আর সমস্যা নাই। এবার মোমেন্ট বলো দেখি। এখন দুইটা শেয়ার ফোর্স আছে, R1 এর মোমেন্ট কত হবে? এটা প্লাস R1 এর মোমেন্ট, R1 ইনটু কত হবে বলো? এই x স্যার, বিন্দুতে, মোমেন্ট x যে বিন্দু, এই বিন্দুতে R1 এর মোমেন্ট, তাহলে R1 থেকে x আর R1x R1x, ভেরি গুড। আর এই মাইনাস 10x এর মোমেন্ট, এই মাইনাস 10x এর মোমেন্ট 10x ইনটু কত হবে বলো? এটা ইম্পর্টেন্ট। এটা এটা হলো এই যে ফোর্সটা, এই এটার ফোর্সটা মিডলে তো এই পুরা x রেঞ্জ জুড়ে আছে, তাই না? জি স্যার। এই পুরো x রেঞ্জ জুড়ে ডিস্ট্রিবিউটেড। তাহলে কি আমি মনে করতে পারি যে এই x রেঞ্জের ঠিক মাঝখান দিয়ে কাজ করবে ফোর্সটা? জি স্যার। তাহলে x রেঞ্জের মাঝখান থেকে x এর টিপ পর্যন্ত ডিসটেন্স কত? x এর মাঝখান থেকে হাফ x x/2। x/2, ভেরি গুড। আচ্ছা, বুঝে গেছে। তাহলে আমরা মোমেন্ট পেয়ে গেলাম আর শেয়ার পেয়ে গেলাম। আমরা পরেরটা, তার আগে এটা কি প্লট করে নেব? যদি এটা প্লট করি, বলো শেয়ার ফোর্স যদি প্লট করি, এটা সলভ করে নেই। R1 এর মান কত ছিল? 114 মাইনাস 10x। হ্যাঁ, জি স্যার। এখন এখানে ধরো, এখানে এই ধরো এই শেয়ার ফোর্স আর x এর মান হলো 0 আর 2। এই 0তে কত, 2 এ কত বলো? এখানে মানগুলো বসাও। x এর মান যখন 0, v কত বলো? 140 114 114। x এর মান যখন 2, এটা হলো x এর মান। x এর মান যখন 2, তখন v এর মান কত? 94 94। এবার মোমেন্ট বলো। x যখন 0, তখন মোমেন্ট কত? 0 স্যার। 0। আর x যখন 2 বসাও, তাহলে মোমেন্ট কত? 2 বসাও, 2 দিয়ে কেটে গেল, এখানে 2 10 গুণন মাইনাস 20, 20 আর 2 গুণন R1 1 228 থেকে 20 বাদ দাও, 208 208 208। এইভাবে লেখা করবা, ঠিক আছে? তাহলে এখন এইটা যদি আমরা এখানে প্লট করতে চাই, তাহলে দেখো এই এই যে ভি এর ইকুয়েশন, এর মধ্যে x এর ঘাত কত? 1। 1 তাহলে এটা কিসের? y, এটা v মানে y ইকুয়াল টু mx প্লাস c, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। তাহলে এখানে 114 নিব আর 94 নিব, v 0 তে 114, তাহলে 0 তে 114 ধরো, এখানে নিলাম 114 এটা, আর 94 ধরো এখান থেকে একটু কমবে, এটা 94, এটা যোগ করলাম। তাহলে এটা যদি আমরা হ্যাসেট করি, তাহলে এই ডিস্ট্রিবিউশন, এটা 114, এটা 94, দুইটা পয়েন্ট যোগ করে দিলাম। বুঝতে পারছো কি? 0 তে 114 আর 2 তে 94 উপরে তুললাম,
আচ্ছা, এবার মোমেন্ট বলো দেখি। মোমেন্টের ইকুয়েশনের মধ্যে এখানে r1x, এখানে -10x ইনটু x/2, তাহলে এই x এর গুণ করলে কত হয়? x square sir. তাহলে x এর সর্বোচ্চ ঘাত এই ইকুয়েশনে, 2 sir. 2 তাহলে এটা কি সরলরেখা না প্যারাবোলা? Parabola sir. প্যারাবোলা। আচ্ছা, এই প্যারাবোলাতে তোমার x যখন 0 তখন মোমেন্টের মান কত? So 0. 0 মানে এই পয়েন্ট থেকে শুরু। আর x যখন 2 তখন এই মোমেন্টের মান কত? 208 sir. 208। তাহলে এই পয়েন্টের মান হলো 208। ধরো আমি 208 নিলাম, এই পয়েন্টটা 208। এটা কি সরলরেখা হবে না প্যারাবোলা হবে? প্যারাবোলা। Parabola sir. প্যারাবোলা। এখন এই প্যারাবোলাটা করতে গিয়া এখানে একটা মাইনাস সাইন আছে, এক্স স্কয়ারের সহগ নেগেটিভ। এই জিনিসটা আমি একটু বলবো তোমাদের। বলার আগে তোমরা একটু খুব মন দিয়ে শুনবা। এই যে তোমরা পড়ছো এরকম ইকুয়েশন, এরকম প্যারাবোলা শিখছিলে তোমরা? জি Yes, sir. স্যার। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে এক্স এর ওয়াই এর মান কয়টা বলো তো? দুইটা। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর মান দুইটা। তাহলে এই ইকুয়েশন ছিল হলো y স্কয়ার ইকুয়াল টু এই যে 4ax। এই ফর্মের কোন ইকুয়েশন পড়ছিলে তোমরা? জি স্যার। x এর একটা মান বসালে y এর মান কয়টা পাওয়া যায়? দুইটা। দুইটা। তাহলে x এর একটা মান বসালে y এর মান পাওয়া যায় দুইটা। তাহলে উপরে একটা নিচে একটা, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা, এখন যদি এটাকে ঘুরিয়ে দেই, এই ইকুয়েশনটা যদি আমরা এরকম করি, যদি এরকম করি, ধরো এরকম করতে গেলাম, তাহলে এখানে y এর একটা মানের জন্য x এর মান পেতে, এখানে দুইটা মান পেতে চাই, তাহলে এই ইকুয়েশন x কি হবে? square is equal to 4ay. x is equal to 4ay। এটা ইকুয়েশন হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে y এর একটা মান দিলে x স্কয়ার এর দুইটা মান আসবে, x এর মান আসবে দুইটা। এখন ধরো এটা আমি 4, এটাকে আমি a মান, এর মান দিলাম 1, এটা দিলাম 1, এটা সমান সমান ধরো আমি 4y লিখলাম। এখন যদি বলো y এর মানে 1 দেই, এই ইকুয়েশন যদি আমি y এর মানে 1 দেই, x এর মান কত আসে বলো? +1 -1 ও হ্যাঁ, প্লাস মাইনাস +-4 2 এই যে x স্কয়ার যদি 4 হয় তাহলে x হবে +-2 ঠিক আছে। হ্যাঁ। তাহলে তোমার y এর মান 1 মানে এখানে 1, তার মানে দেখো এখানে হলো কোঅর্ডিনেট হলো এই 2 1, এটা কত হবে? -2 1। দুটো পয়েন্ট না? তাহলে তাহলে এই ইকুয়েশন থেকে বোঝা গেছে যে x স্কয়ার ইকুয়াল টু 4i হলে এই রকম হবে। জি স্যার। আচ্ছা, এখন ধরো আমি যদি এরকম লিখি যে এই -x স্কয়ার ইকুয়াল টু এই 4y, তাহলে এখানে যদি আমি এই y ইকুয়াল টু -1 দেই, তাহলে x এর মান কত হয় বলো? স্যার প্লাস মাইনাস 2।2 তাহলে এইটার ইকুয়েশনটা হবে y এর মান নেগেটিভ না পজিটিভ? x অ্যাক্সিস y অ্যাক্সিস, y এর মান -1 না? তাহলে -1 এখানে, তাহলে এখানে এই একটা পয়েন্ট আসবে আর এই একটা পয়েন্ট আসবে। এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে x এর মান হলো 2, y এর মান হলো -1। এটার মান হবে x এর মান হলো -2, y এর মান -1। কি বুঝতেছো? জি স্যার। তাহলে দেখো তো এটা এই x স্কয়ার এর সহগ যদি আমি নেগেটিভ করে দেই, তাহলে কার্ভটা নিচে যায় না উপরে যায়? নিচে। নিচে। আর এই এখানে যদি যে কার্ভটা উপরে গেছে সেখানে তোমার এই যে y পজিটিভ হওয়ার জন্য তো এটা উপরে গেছে, আর এখানে y এর, এখানে যদি x এর মান নেগেটিভ আছে, x স্কয়ার সহগ নেগেটিভ আছে, তো y এর মান পজিটিভ দিলে x এর মান আসবে? বোঝা যায় না কথাটা। স্যার বুঝিনি কথাটা। স্যার আসবে না। এখানে যদি y এর মান পজিটিভ দেই, মাইনাস না হলে যদি +1 দিতাম, x এর মান কত হইতো? স্যার -2 নাকি দাঁড়ান। তাহলে x হলো √ওভার কত? জি স্যার, ইমাজিনারি নাম্বার চলে প্লাস আসবে। মাইনাস √ওভার -2 √ওভার -4 হতো না? জি এই স্যার। নেগেটিভ জিনিসের রুট করা যায়? না স্যার। তাহলে ইমাজিনারি হইতো, তাহলে তো এটা উপর দিকে নেওয়া যেত না, নিচের দিকে আনতে হবে, তাই না? জি ওই স্যার। মাইনাসই করতে হবে।
এখান থেকে যেটা বলার উদ্দেশ্য যে এই ইকুয়েশনটা এই x স্কয়ার ইকুয়াল টু 4y, এখানে এই 4 টা আমি এদিকেও মানতে পারি, তাহলে y ইকুয়াল টু সামথিং x স্কয়ার বলতে পারি কি? জি স্যার। y ইকুয়াল টু সামথিং x স্কয়ার, আর এখানে বলতে পারি y ইকুয়াল টু মাইনাস সামথিং x স্কয়ার, এটা বলতে পারি পরে দিকে নিয়ে জি আসলে। স্যার। জি স্যার। তাহলে x স্কয়ার সহগ নেগেটিভ হলে এই কার্ভটা কোন দিকে যায়? আর x স্কয়ার সহগ পজিটিভ হলে এই কার্ভটা কোন দিকে যায়? উপরের দিকে। তাহলে বলো এই কার্ভটা উপর দিকে যাওয়া মানে এই কার্ভটা উপর দিকে যাওয়া মানে এরকম, এটা কি স্মাইল, হ্যাঁ? আর নিচের দিকে যাওয়া মানে কি বলো? এটা স্মাইল। স্যাড। নেগেটিভ বেন্ডিং। না, বেন্ডিং মানে জিনিস ওরা বলতেছি না এখন। তাহলে এখানে শুধু জেনে রাখো যে এক্স স্কয়ারের সহগ যদি পজিটিভ হয়, যদি পজিটিভ হয় প্লাস হয়, তাহলে এটা হলো এরকম তাহলে এরকম আমরা- এরকম শেপ হবে কার্ভটা। আর এক্স স্কয়ারের সহগ যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কাজ তাহলে এই হ্যাঁ, এটা তোমরা ফেসবুকে তো স্যাড মাইলস এগুলো তো সবসময় পাঠানো সারাক্ষণ, ঠিক আছে? তাহলে এইদিকে পাকবেন, এদিকে পাকবে, এটা তো বুঝে ফেলছো। এখন এই স্মাইল তোমার যদি এখান থেকে যদি এরকমও হয় তাও এটা স্মাইল, যদি এরকমও হয় তাও এটা স্মাইল, জি স্যার, হাফ স্মাইল। ঠিক আছে? হ্যাঁ, যদি smile, এরকমও হয় সেটাও স্মাইল। জি স্যার। মানে এই স্মাইলের যদি আমি এই যে এখন যে একটা স্মাইল যে এরকম, আমি যদি এইটুকু কেটে নেই, স্মাইলের যদি এইটুকু কেটে তাহলে তো সেটা এটা, এইটুকু কেটে নেই তাহলে এরকম, এইটুকু কেটে নেই তাহলে এরকম। তাহলে আমি যে পোর্শনে নেই না কেন এটা স্মাইলের অংশ। আর যদি আমি স্যাডের অংশ নিতে চাই, আমি যদি এখান থেকে এই পর্যন্ত কেটে নেই তাহলে এটাও স্যাড, এটা যদি কেটে নেই এটাও স্যাড, এটা যদি কেটে নেই তাহলে এটাও স্যাড। বুঝেছি কিনা বলো? স্যাড বলো তো হলো, হ্যাঁ বারবার ডিস্টার্ব করে। স্যাড স্মাইল। এখন বলো এই যে ইকুয়েশনটা লিখছি এখানে m equal to plus r on x minus 10x 10x square by 2 মানে 5x square, x square সহগ এখানে প্লাসটা মাইনাস বলো, মাইনাস মাইনাস হলে স্যাড না স্মাইল? স্যাড স্যাড। তাহলে স্যাড হলে তাহলে আমার একটা হবে 0 থেকে 208, এখানে 0 এখানে 208, এটাকে এরকম সরলরেখা যোগ করব নাকি এরকম নিচ দিয়ে নিয়ে যাব নাকি এরকম উপর দিয়ে নিয়ে যাব? উপর দিয়ে নিয়ে যাবো স্যার। Exactly, তাহলে স্যাড নিচে দিয়ে নিয়ে যাবো স্যার। স্যাড এরকম না? বুঝলাম না তখন। নিচের দিকে হবে স্যার কার্ভটা। নিচের দিকে কেন নিচের হবে? দিকে হবে না না, স্যার, উপরের স্যার। দিকে হবে স্যার। স্যাড তো। উপরের দিকে। স্যাড। স্যাড হলে কি আমি এই নিচের দিকে নিয়ে গেলে স্মাইল হয়ে যাবে, স্যার নিচের দিকে নিলে এই অংশটা আসবে না, আর উপর দিকে নিলে এই অংশটা আসবে। জি স্যার, জি বুঝতেছো? জি স্যার, বুঝছো কিনা বলো? জি স্যার। এটা স্মাইল বুঝছো তো? হ্যাঁ ঠিক আছে। এবার আসো, এবার আরেকটা সেকশনের নাম কি বলো? বিসি। সেকশন বিসি। বিসি তে এক্সটেনশন বলো, বলো এক্স বলতে কত? 2 থেকে 8 2 থেকে 10। 2 থেকে আর 8 10। এখানে শেয়ার ফোর্স বলো, মোমেন্ট। এখন আমরা ধরো এখানে এই বি আর সির মধ্যে এক্স নিব, ধরো আমি এক্স এখানে নিলাম, ধরো আমি এখান থেকে টেনে আমি বললাম আমার এটাই এক্স। তাহলে এখন এখানে যদি এক্স নেই তাহলে এই এক্স পর্যন্ত এর বাম পাশে, এর বাম পাশে যা যা শেয়ার ফোর্স আছে সব লিখতে হবে না? জি স্যার। এখন বলো এই এক্স এর বাম পাশে কি কি আছে? R1 R1 আছে, 80 আছে, আর কিছু ডিস্ট্রিবিউটেড লোড আছে। ডিস্ট্রিবিউটেড লোড। এখন বলো দেখি, তোমরা তো প্রথমে বললে R1 কোন দিকে আছে? উপরের দিকে। পজিটিভ শেয়ার। আচ্ছা 80 কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে ডিস্ট্রিবিউটেডটাও নিচের দিকে। ডিস্ট্রিবিউটেড কত আছে বলো? স্যার 10x। এক্স্যাক্টলি 10x, এটাও নিচের দিকে, এই হয়ে গেল এর মধ্যে 10x। এখন এই তিনটারই মোমেন্ট বলো, R1 এর মোমেন্ট, এটা প্লাস এটা মাইনাস এটাও মাইনাস, এই দুইটা নিচের দিকে ছিল তাই না? R1 উপর দিকে ছিল বলে প্লাস। এটার মোমেন্ট কত? R1 ইনটু x। 80 এর মোমেন্ট কত?
80 ইন্টু x minus 2 x minus 2, ভেরি গুড। আর 10x এর মোমেন্ট x by মাইনাস হবে। আচ্ছা 10x এর মোমেন্ট আমরা এটা চেক করি। x এই 10x এর মোমেন্ট, এই 10x তো এই x এর ঠিক মাঝখান থেকে কাজ করবে না? জি স্যার X তো এইটুকু হলো তো x, তাহলে এটার মাঝখানে হলে কত হবে? মাঝখানটা এই মাঝখান থেকে x এর টিপ পর্যন্ত ডিসটেন্স কত হবে? এটার মাঝখানে যে 5 পয়েন্টটা, এটা 5 5 কেন? 2 x তো আর 10 না, x by 2 x/2 স্যার। এইদিকে এটা x/2, এটা x/2, x/2 হবে স্যার। এটা x/2, এটা তাহলে মাঝখান থেকে এই x এর টিপ পর্যন্ত ডিসটেন্সটা কত? x/2 x/2 এটা গুণ হবে। না এটা মোমেন্ট করতেছি তো না? জি স্যার হ্যাঁ x/2 সব গুণ করে যাচ্ছি, যার আমার সাথে x গুণ করছি, 8 এর সাথে এটা গুণ করছি, 10x এর সাথে এটা গুণ করছি। আচ্ছা এখন তোমার এখানে আগের মতো এটার মতোই লেখো আবার ইকুয়েশন। এখানে x এর মান কত থেকে কত বললাম? 2 থেকে কত? 10। এখানে v কত আর মোমেন্ট m কত বলো দেখি, বের করো। এখানে আগের মতোই এই x এর মান 2 বসালে v কত আসে? 14 14 হ্যাঁ স্যার 14 আছে স্যার। 14 10, আর 10 বসালে minus 66 -66। আচ্ছা এবার মোমেন্টে বসাও। তো 208 স্যার। এখানে আছে 208। স্যার ইয়েস স্যার। আর এই লাস্টে 10 বসাও, স্যার 0 0 আসে। আচ্ছা এবার আমরা এটা প্লট করবো এখানে। এখন বলো এই শেয়ার ফোর্স যদি প্লট করি এই ইকুয়েশনে, শেয়ার ফোর্স এখানে 14 আর -66, 2 তে 14, এই যে এটা হলো 0, এখানে 2 আর এটা কত? 10। 2 তে এটা 94 হলে 14 তো অনেক কম হবে, এটা এই পয়েন্টটা। আর একটা কত এখানে -66, এটা 94 যদি 86 ধরে এখানে এটা -66। এটা এখানে এই এর মধ্যে x এর সর্বোচ্চ ঘাত কত? 1 স্যার। 1 1 হলে কি হবে তা? স্ট্রেট সরলরেখার সমীকরণ। সরলরেখা। তাহলে এটা সরলরেখাতে যোগ করি আমরা। এই লাইন যোগ করলাম, এই লাইন যোগ করলাম, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা শেয়ার ডায়াগ্রাম। এখানে 114, এখানে 94, এখানে 14, এখানে -66। এই শেয়ার ডায়াগ্রামের সর্বোচ্চ শেয়ার ফোর্স কত বলো? স্যার 114 100 হ্যাঁ। আচ্ছা, এবার আমরা মোমেন্ট ডায়াগ্রাম করি। এখন আচ্ছা বাকিটুকু করবো। এই বাকিটুকু হলো এখানে এটা হলো কত? এটা 0 ছিল, এখানে 2 ছিল, এখানে 10 ছিল। 2 থেকে 10 প্লট করবো, যে 2 থেকে 10 এর মধ্যে 208 আর 0। 208 এখান থেকে শুরু, এখানে 0 তে শেষ হবে। তাহলে এই পয়েন্টের ভ্যালু কত? 0, আর এই পয়েন্টের ভ্যালু 208। 200 আচ্ছা তাহলে এখন এখানে দেখো তো x এর সর্বোচ্চ ঘাত কত? x স্কয়ার x স্কয়ার x আর x গুণ হলো 2, Minus. তাহলে x স্কয়ার। এর সহগ মাইনাস নেগেটিভ মানে কোনটা হবে? এই যে x স্কয়ারের সহগ নেগেটিভ হলে এই কার্ভটা এরকম হবে, স্যাড হবে স্যার স্যাড। মাঝখানে উঁচু হয়ে যাবে, তাই না? হ্যাঁ তাহলে এটা মাঝখানে উঁচু হয়ে যাবে, তাহলে এটা এই মাঝখানে উঁচু করব। এই মাঝখানে উঁচু করার জন্য এখানে দেখো তো শেয়ার ফোর্স 0 নাকি? এখানে শেয়ার ফোর্স 0 না? জি স্যার জি স্যার। তাহলে এই বরাবর ডট করে নিচে নিয়ে আসি, করে এই লাইনের উপরে আমি ম্যাক্সিমাম দেখাবো।
ম্যাক্সিমাম দেখালাম হলো ধরো এইখানে, তাহলে এটা হলো আমার শেয়ার ফোর্স, এটা ডট 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 শেয়ার ফোর্স না, এটা কি বললাম জানো? মোমেন্ট মোমেন্ট ডায়াগ্রাম। এটা কি আমি এই মাঝখানে উঁচু করছি, তার মানে এটার মতো পাকাইছি না, তার মানে তো এটার মতো পাকাইছি। তাহলে এখন আমি তো এখান থেকেও এর নিতে পারতাম, এইখানে ম্যাক্সিমাম করলাম কেন? এইটার অ্যান্সারটা তোমার করে দিব আমি, আজকে না। এখানে আজকে শুধু জেনে রাখো, আজকে শুধু জেনে রাখো যে যেখানে শেয়ার ফোর্স 0 ওই লাইন বরাবর বেন্ডিং মোমেন্টকে ম্যাক্সিমাম করে কি করেছি বলো তো? শেয়ার ফোর্স যেখানে 0 এখানে বেন্ডিং মোমেন্ট কি করেছি? ম্যাক্সিমাম করেছি। আচ্ছা, এটা একটু খালি অল্প একটু পরে ভিডিও দেখাবো আমি, খালি একটুখানি বলে রাখি। দেখো তো, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়েট করো তো কত আসে? এক্সট্রা সারকে ডিফারেন্সিয়েট করে যে এই এম কে ডিফারেন্সিয়েট করো, আর এন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে বলো? আর মিলে গেল। এটাকে ডিফারেন্সিয়েট করতে এটা কত আসে? এখানে 10 আর 2 কাটলে কত? 5x স্কয়ার 5x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কত আসে? 10x 10x। এটা হইছে না? জি স্যার। দেখো, মোমেন্টের ইকুয়েশনের ডিফারেন্সিয়েট করলে কি শেয়ারের ইকুয়েশন হয়? জি স্যার। জি স্যার। এবার এখানে দেখো তো এখানেও হয় কিনা, এটাকে ডিফারেন্সিয়েট করলে তো এটা হয় কিনা? স্যার 80 এর ক্ষেত্রে কি হয়? দেখো 80 এর ক্ষেত্রে হয় কিনা দেখো, x - 2 কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? স্যার x - 2 কে ডিফারেন্সিয়েট করলে জি স্যার হয়। 1 আসে। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে? জি স্যার। তাহলে আমি পরে তোমাদের দেখাবো ডেরিভেশন করে যে মোমেন্টকে ডিফারেন্সিয়েট করলে শেয়ার হয়ে যায়। তাহলে দেখো, এটা এখন লেখা যাবে এই dm বাই dx, এটা হলো শেয়ার ফোর্স v, আমি একটা ইকুয়েশন আসবে। এটা কি বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, dm বাই dx হলো v। তাহলে এবার মনে রাখো তোমরা, এই এই কোন একটা কার্ভ, ধরো এই এরকম কার্ভ আসতেছে, এটা y, x, এটা যে কোনো পয়েন্টের পেজটা স্লোপ, দেখা যাচ্ছে না স্যার, একটু সরি, এটা y এদিকে x, এর যে কোনো একটা পয়েন্টের স্লোপ, এটা হলো dy বাই dx। তোমরা কি পড়েছো? জি স্যার। জি স্যার। dy বাই dx স্লোপ, সবচেয়ে উপরের পয়েন্টের স্লোপ কত বলো? সবচেয়ে উপরের পয়েন্টের স্লোপ কত? dy বাই dx ইকুয়াল টু 0। 0, ভেরি গুড। সবচেয়ে উপরের পয়েন্টের স্লোপ হলো dy বাই dx 0, এই পয়েন্টে। কোন পয়েন্টের সর্বোচ্চ স্লোপ বের করতে গেলে, সর্বোচ্চ স্লোপ না, সর্বোচ্চ পয়েন্টটা বের করতে গেলে সেই পয়েন্টের স্লোপ কি হয়? 0। 0 হয়। তাহলে এই কার্ভটা এখানে আমরা প্লট করছি y ভার্সেস x না? জি স্যার। এই যদি y না বলে যদি বলতাম যে মোমেন্ট ভার্সেস x, মোমেন্ট ভার্সেস x, তাহলে আমি কি লিখতাম? dy না লিখে dm বাই dx লিখতাম না? dm বাই dx। dm বাই dx, তাহলে dm বাই dx যেখানে 0 সেখানেই তোমার ম্যাক্সিমাম হবে। ইয়েস স্যার। dm বাই dx যদি 0 হয়, dm বাই dx 0 মানে কি? v0। ইয়েস স্যার। dm বাই dx 0 মানে v0, dm বাই dx 0 মানে v0। তাহলে এই ম্যাক্সিমাম পয়েন্টে dm বাই dx মানে 0 মানে v0 মানে এখানে উপরে ডায়াগ্রামে v0, বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। তাহলে উপরে ডায়াগ্রামে v0 আর নিচের ডায়াগ্রামে m কি? সর্বোচ্চ। ম্যাক্সিমাম। জি স্যার। মনে থাকবে? ইয়েস স্যার। এটা আমি উল্টাভাবে বুঝাইলাম আর কি, এই ম্যাথমেটিক্স দিয়ে, কিন্তু এটা আমি পরে তোমাদের দেখাবো। মনে রাখো তোমরা যে শেয়ার ফোর্স যেখানে 0, বেন্ডিং মোমেন্ট সেখানে কি? ম্যাক্সিমাম। এটা নোট ডাউন করে রাখো আমাদের খাতায়। স্যার কি লিখবো? যেখানে শেয়ার ফোর্স 0 ওখানে মোমেন্টাম ম্যাক্সিমাম। ম্যাথমেটিক্যালি এটা আসে, ঠিক আছে? জি স্যার। আর একটা প্রবলেম দেখাই, কতক্ষণ আছে আর? 20 মিনিট। স্যার 20 মিনিটস আছে। 20 মিনিট আছে, ঠিক আছে। এখানে 1 2 এটা আবার বেশি সময় লেগে যাবে, সেকশন কম নিতে হবে। একটা মোমেন্ট দেখাইতে হবে না? মোমেন্ট দেখাইতে গেলে আচ্ছা, একটা বানায়া প্রবলেম করি।
ধরো একটা প্রবলেম বানায় নাই, ধরো হ্যাঁ বলো 40, তারপরে আমার যেতে হবে ওই আমার ইউনিভার্সিটি কাজ আছে 9:30 থেকে। আচ্ছা ধরো একটা প্রবলেম, এটা কোনো নাম্বার নাই, এখানে ধরো এখানে একটা সাপোর্ট 20 মিনিট 18 মিনিট আছে, তো এর মধ্যে যতটুকু পাই। এখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, ধরো এই পর্যন্ত ডিস্ট্রিবিউটর লোড আছে। তোমার একটু ডিস্ট্রিবিউটর লোড দেখাইছিলাম, এই যে এইভাবে আরো দিয়ে দেখাইছিলাম, এই যে এখানে দেখাইছিলাম, এখানে ডিস্ট্রিবিউটর লোড আরো দিয়ে দেখাইছিলাম না নিচের দিকে। জি স্যার। এখন এই অ্যারো না দিয়ে তাড়াতাড়ি করার জন্য এইভাবে দেখাই, এইভাবেও দেখায় বইতে, এটা ডিস্ট্রিবিউটর লোড। ধরো এই ডিস্ট্রিবিউটর লোড ধরো এই ধরো এটা 100 পাউন্ড পার ফিট, মানে আগে নিউটন পার মিটার বা নিউটন মিটার করছিলাম, পাউন্ড পার ফিট করলাম, অসুবিধা নেই তো। না স্যার। আচ্ছা আর এইখানে একটা মোমেন্ট দিলাম, এখানে একটা মোমেন্ট দিলাম, ধরো 1000 পাউন্ড ফুট একটা মোমেন্ট দিলাম এখানে। এটা 100 না, এটা 200 করে দিই, এটা হবে না। 200, এটা ডিসটেন্স করে দেব, ডিসটেন্স এটা ডিসটেন্স ধরি, এটা ধরি 3 ফুট, আর এটা ধরি 7 ফুট। এটা 7 ফুট আর 3 ফুট, এক টানে কি এই 3 এর উপরে এক টান দিলে কি হয়, ফুট হয়, আর 2 টান দিলে কি হয়, 3 ইঞ্চি। 6। হ্যাঁ তাহলে এখানে 700 হবে, 700 গুণন 700 গুণন 3.5, তাহলে 1000 এর উপরে চলে যাবে, 1000, অসুবিধা নেই, এবার ঠিক আছে। ধরো এটাই প্রবলেম, ধরো এটা এ, এটা বি, এটা সি, এইটা আর এ, এটা আর সি, এটাই প্রবলেম। এখানে এই ফুট পাউন্ড সিস্টেমে করতেছে। এখন এখানে তোমার ডিস্ট্রিবিউটর লোড আছে হলো প্রতি ফিটে কত পাউন্ড, স্যার 100। হ্যাঁ 200 দিছিলেন স্যার। ও স্যার 200 দিছিলেন। জি স্যার। বলছিলাম, আচ্ছা 200 করে দিই, আচ্ছা 200 করে দিলাম। আর এখানে মোমেন্ট কত আছে, মোমেন্ট 1000 এলবি ফিট, 1000 পাউন্ড, ফুট পাউন্ড আর কি। 1000 পাউন্ড ফিট বা ফুট পাউন্ড যেটা বলা হয়। এখন আমাদের এখানে রিঅ্যাকশন বের করতে হবে, এখানে কোনো কনসেন্ট্রেটর লোড দেই নাই, শুধু এই সাপোর্ট আছে। তাহলে তোমার মোমেন্ট নাও, সামেশন অফ মোমেন্ট কোন পয়েন্টে নিবা বলো, এই পয়েন্টে নি। এই পয়েন্টে নাও, আচ্ছা নাও এ 0, তাহলে এতে মোমেন্ট নিলে তোমার আর এর মোমেন্ট কত আসবে, থাকবে না স্যার। আর এর মোমেন্ট থাকবে না। আচ্ছা তাহলে এই 200 পাউন্ড প্রতি ফিটে, এখানে কত পাউন্ড আছে, কত ফিট আছে, 7 ফিট। 7 ফিটে কত লোড আছে, 1400। 1400, তাহলে 1400 পাউন্ড ইনটু এই 1400 পাউন্ড আমরা মোমেন্ট নিচ্ছি কোথায়, এই পয়েন্ট। এতে এতে, তাহলে 1400 পাউন্ড তো এবির মাঝখান থেকে কাজ করবে না, জি স্যার। এবির মাঝখান থেকে এতে দূরত্ব কত, 3.5 ফিট। 3.5, 3.5 ফিট। এটা কোন দিক ঘুরাইতেছে, পজিটিভ ফিট। স্যার এটা হচ্ছে স্যার ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তাহলে মাইনাস, এই যদি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরি, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, এটা ঘুরাবো হলে কিন্তু সবই ক্লকওয়াইজ, এদের মাইনাস। আর এখানে একটা মোমেন্ট আছে, এই মোমেন্টটা কত,
1000 ফুট পাউন্ড। 1000 ফুট পাউন্ড ফুট। এটা শুধু মোমেন্ট, একে কিছুতে গুণ করতে হবে? না, এটা যে দেয় আছে। এটা তো নিজেই পাউন্ড, সরি এই মোমেন্ট ফুট পাউন্ড। এটা তো পাউন্ড আর ফুট গুণ করে ফুট পাউন্ড বানালাম, আর এটা পাউন্ড ফুট আছেই, তাহলে একে আর কিছু গুণ করতে হবে না। আমি ধরো এই সমজাতীয় রাশি যোগ করা যায়, এটা পাউন্ড আর ফুট গুণ করে পাউন্ড ফুট হলো, এটা পাউন্ড ফুট আছেই, তাহলে এই সমজাতীয় রাশি হলাম যোগ করা যাবে। এটা পাউন্ড ফুট নিজেই মোমেন্ট। এই মোমেন্টটা কোন দিকে বলতো? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আছে। এই মোমেন্টটা ক্লকওয়াইজ, তাহলে এখানে কি করতেছি? বিয়োগ এটা করব। এটা মাইনাস, তাই না? আর এই আরসি এর মোমেন্ট কত হবে বলো? আরসি ইনটু 4 into 10 7 3 ব্লক হবে 10। আরসি কোন দিকে ঘোরাবে? অ্যান্টি ক্লক ক্লকওয়াইজ। পজিটিভ। তাহলে এটা প্লাস, এই সমান সমান 0। এখান থেকে দ্রুত আরসি এর মানটা বের করে ফেলো তো, কত আসে? স্যার 5900। 5900 590 স্যার 590 95 পাউন্ড। আর উপর দিকে ফোর্স সামাপ করো, সামেশন অফ ওয়াই সমান 0। এটা সলভ করলে কি আসে? উপর দিকে আছে হলো আর এ আছে, আর আছে আরসি, আর নিচের দিকে আছে কত? 200, প্রতি ফিটে 200। কয় ফিট দূরে? 7 ফিট। 7 ফিট। কত আছে নিচের দিকে? এটা মাইনাস দিয়ে দেই, 1400 না? উপর দিকে আর এ আরসি, আর নিচের দিকে আছে কত? জি স্যার 1400 আছে। 1400 আছে। 1400। 1400 লিখলাম। এই 1000 কি লিখতে হবে? জি স্যার লিখতে হবে। কেন? আমরা কি যোগ করতেছি? ফোর্স না মোমেন্ট যোগ স্যার করতেছি? 1000 লেখা লাগবে। হ্যাঁ ফোর্স যোগ করতে স্যার লিখতে হবে হ্যাঁ, না। ফোর্সের সাথে কি মোমেন্ট যোগ করা যাবে? হাতের না, সাথে স্যার। তার গোড়া যোগ করা যাবে না। না, স্যার। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? আরসি যেহেতু জানা আছে, তাহলে আরে পাওয়া যাবে। কত আসে? 810 810 810 পাউন্ড। ঠিক আছে, পজিটিভ। হ্যাঁ, এখন আমরা এখানে আগের মতোই যদি এই ডায়াগ্রাম আঁকতে চাই, ধরো আগের মতো ডায়াগ্রাম আঁকতে চাই, এমনি বানানোর প্রবলেম এটা। এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে আঁকবো হলো ভি, এদিকে আঁকবো এম। আচ্ছা, এখন এখানে সেকশন এ বি নাও, খুব দ্রুত বলবা। এখানে এক্স এর লিমিট কত, কত থেকে কত বলো? 0 থেকে 7। 0 থেকে 7। আর একটা হলো সেকশন, বল এখন মোমেন্ট কত? সরি, শেয়ার। শেয়ারের ইকুয়েশন কি লিখবা? তোমরা যদি মনে মনে ধরো এখানে এক্স নিলা, ধরো এখানে এক্স, এখানে এক্স এর মধ্যে কি কি আছে বলো? আরে আর পজিটিভ আরে পজিটিভ আরে আছে, আর নেগেটিভ -200। ফিটে 200, তাহলে এক্স ফিটে 201 200 into x। 200x, এর মাইনাস। আচ্ছা, এটা মোমেন্ট বলে। এখন আর এর মোমেন্ট কত, প্লাস আর এর মোমেন্ট আরে আর এক্স, আর এই 200x এর মোমেন্ট কত? x/2। x/2 x/2। ভেরি গুড, এটা শেষ। এবার সেকশন, এটা কোনটা হবে? BC বিসি। এটা x এর রেঞ্জ 7 থেকে 10। 7 থেকে 10। এখানে ভি কত?
আর মোমেন্ট কত। তাহলে এখানে ধরো আমি এইখানে এক্স নিলাম, তাহলে এই এক্স এর বাম পাশে যা আছে বলো কি কি ফোর্স আছে? আরে আছে ডিস্ট্রিবিউটর আচ্ছা, বলো এই এক্স এর বাম পাশে কি কি আছে? আরে আছে, লিখলাম আরে আছে, লিখলাম ডিস্ট্রিবিউটর কত আছে বলো? 200 প্রতি ফিট 200 200 প্রতি ফিট। পুরোটাই আছে তাই না? জি স্যার। এখানে তো আর নাই, ডিস্ট্রিবিউটর কি এদিকে আছে? ডিস্ট্রিবিউটর তো বিতে শেষ হয়ে গেছে। 7 অব্দি আছে স্যার। হ্যাঁ 7 অব্দি আছে, তাহলে এই 7 মধ্যে টোটাল ডিস্ট্রিবিউটর কত? 1400 স্যার। 200 পরে আসবে, প্লাস মাইনাস? মাইনাস স্যার। নেগেটিভ স্যার। মাইনাস। আর যেতে দিকে নাই কিছু নাই, আর এটা তো ফোর্স যোগ করতেছে, তাহলে কি 1000 আসবে? ফোর্সের বেলা আসবে না স্যার। না স্যার, মোমেন্টের বেলায় বলো, আর এর মোমেন্ট কত? আরে ইনটু এক্স এক্স এক্স। আরে হ্যাঁ, আর 1400 মোমেন্ট কত হয় বলো? 1400 এক্স। এই 1400 এই এই 7 এর মাঝখান থেকে কাজ করবে না? জি স্যার। জি স্যার। তাহলে 7 এর 3.5 মাঝখান আসবে। থেকে এক্স এর দূরত্ব কত হবে বলো? এই 7 এর মাঝখান থেকে এক্স এর দূরত্ব কত হবে? 7.5 6.5 স্যার। না, এই 7 এর মাঝখান থেকে এটুকু কত? 3.5 ফিট। 3.5 3.5 ফিট। আর এই এ থেকে এক্স পর্যন্ত কত? এক্স 10 ফিট। তাহলে এই মাঝখান থেকে কত হবে বলো? এক্স 6.5 6.5। না না না। আচ্ছা, আবার বলি। 3.5 এই ফোর্সটা কাজ করবে ঠিক মাঝখান দিয়ে, তাই এখান থেকে মাঝখানের এই ডিসটেন্স কত? 3.5 আর এই মাঝখান থেকে এই পর্যন্ত কত? 10 সবকিছু বাম পাশ থেকে দূরত্ব মাপবা, সবকিছু কোন জায়গা থেকে 3.5 মাপবা? প্লাস এক্স তাহলে x minus 10 এই বাম পাশ থেকে এই বিন্দু পর্যন্ত কত? এক্স। আর বাম পাশ থেকে এই লোডটার মাঝখান পর্যন্ত কত? 3.5। 3.5। 3.5 এখান থেকে এই পর্যন্ত কত? x minus x minus 3.5 এক্স্যাক্টলি, এই কাজটা যেন কখনই ভুল না হয়। সব দূরত্ব কোথেকে মাপতে হবে? এই ডান দিকে হলো এক্স অ্যাক্সিস, আর এদিকে ওয়াই অ্যাক্সিস, সেটা অরিজিন। সব দূরত্ব বাম পাশ থেকে মাপবা, মেপে তারপরে এখানে যে ফোর্সটা যে কাজ করবে এই ফোর্সটা এই এক্স বিন্দু থেকে কত দূরে আছে, এই ফোর্সটা এক্স বিন্দু থেকে কত দূরে আছে, পরে এটা বের করবা। তার আগে সব দূরত্ব বাম পাশ থেকে মেপে মেপে নিবা, নিয়ে তারপরে ডিফারেন্সটা করে দিবা। তাহলে এই ডিসটেন্সটা হবে এক্স মাইনাস 3.5। এটা কি যোগ করতেছি বলো? মোমেন্ট মোমেন্ট যোগ করতেছি। তাহলে এই মোমেন্ট যোগ করলাম, আর একে এক্স দিয়ে গুণ করে মোমেন্ট বানাইলাম, ডিস্ট্রিবিউটর লোড কে এক্স মাইনাস 3.5 দিয়ে গুণ করে মোমেন্ট বানাইলাম, আর এটাতে একটা মোমেন্ট আছে, তাহলে এটা যোগ হবে? জি স্যার। জি স্যার। যোগ হবে। তো এইখানে আবার নতুন একটা কথা বলবো, মন দিয়ে শুনবা। এই আর এর মোমেন্টটা কি ছিল? আর এর শেয়ারটা কি শেয়ার ছিল? প্লাস না মাইনাস, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ শেয়ার পজিটিভ শেয়ার। পজিটিভ শেয়ারের মোমেন্টও পজিটিভ। পজিটিভ এখন বলো দেখি এই পজিটিভ শেয়ারটা হলো উপর দিকে বলে পজিটিভ শেয়ার, আর এই এক্স বিন্দুতে এই আর এর ফোর্সটা মোমেন্ট দেয় কোন দিকে? মোমেন্টটা দেয় ক্লকওয়াইজ। তাহলে আজকে থেকে মনে রাখতে হবে যে ক্লকওয়াইজ বেন্ডিং মোমেন্ট পজিটিভ, এই কথা নোট ডাউন করো। জি স্যার, বুঝিনি আরেকবার। ক্লকওয়াইজ বেন্ডিং মোমেন্ট পজিটিভ। এই মোমেন্টটা কি ছিল? এই সামেশন অফ মোমেন্ট 0, এটা ছিল ইকুইলিব্রিয়াম মোমেন্ট, এটা কিন্তু বেন্ডিং মোমেন্ট না। এটা কি মোমেন্ট? ইকুইলিব্রিয়াম মুভমেন্ট ইকুইলিব্রিয়াম মোমেন্ট, নিউটনের ল, যে কোনো বস্তু স্ট্যাটিক। এই জন্য ইকুইলিব্রিয়াম মোমেন্ট আমি সাধারণত কোন দিকে পজিটিভ বলি? স্যার ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ইকুইলিব্রিয়াম মোমেন্ট সবসময় আমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ দিয়ে প্রবলেম সলভ করি। আর এখন যেটা করতেছি, এই এমটার নাম কি? বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কোন Bending দিকে moment. পজিটিভ? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। এটা মনে না রাখতে স্যার, হবে। এটা তো তাহলে এই আপনি মোমেন্টটা কোন দিকে? এই 1000 মোমেন্টটা
প্লাস 1000। এখন তুমি এখানে তোমরা যেটা করবা, এখানে এই x এর মান কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 0 আর 7 7। এখানে v কত, m কত বের করো। এটার মধ্যেও x এর মান কত থেকে কত? 7 থেকে 10। এখানে v কত, m কত, কোথাতে বের করো। এটার মধ্যে আমাদের কি 9:40 ক্লাস আছে? জি স্যার আছে তো, হ্যাঁ। জি স্যার 9:40 আমাদের ক্লাস আছে। আচ্ছা, তাহলে তোমরা এটা কমপ্লিট করে এখানে ডায়াগ্রামটা কমপ্লিট করতে পারবা? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট করে রাখো, আমি ক্লাসে দেখবো, ঠিক আছে? আর তোমাদের তোমরা এখন আছো কয়জন দেখি? 700, খুব কম আছো। আমি তোমাদের ওয়েবসাইট থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, ঠিক আছে? জি স্যার জি আর স্যার। রেকর্ড আচ্ছা, তোমরা কি ওই তোমাদেরকে নিয়ে কি আমি করছিলাম, ওই কি বলে গুগল ক্লাসরুম করছিলাম? খোলা হয়নি। জি স্যার। জি স্যার করছি। তখন গুগল ক্লাসরুমে যুক্ত আছো তাই না? জি স্যার। গুগল ক্লাসরুমে আমি এই ক্লাস নোটটা আপলোড করে দিলে পাবা তোমরা? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে গুগল ক্লাসরুমে তোমাদেরকে আমি আপলোড করে দেবো। আমি এই গুগল ক্লাসরুম মনে হয় তোমাদের খুলছিলাম, দেখি তো এখানে যদি এটা অফ করে দেই, ক্যামেরা, এটা তোমাদের যদি স্ক্রিন শেয়ার দেই, তোমরা দেখো তো যে তোমাদের গুগল ক্লাস খুলছিলাম কিনা, তাহলে তোমরা বুঝতে পারবা। এটা কোথায় যাবো? IP22 স্পিং খুলছিলাম না? জি স্যার। মনে হয় খুলছে না, আমার যতদূর মনে পড়ে। গুগল ড্রাইভ, সাইন ইন, এখানে যাই, জিমেইলে যাই। আমাদের একটু দেখাই দেয়, তাহলে হয়ে যাবে। স্যার ক্লাসরুমের নাম হচ্ছে স্যার এমটি পার্ট টাইম 6 স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স তো মানে জুমের ওয়েবসাইট থেকে নেবেন না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এটা কোথায়? ক্লাসরুম কই? গুগল ক্লাসরুম, এই যে এটা না? এটা কি IP22 স্ট্রিং কি তোমাদের নাকি? জি স্যার, এটাই আমাদের। IP22 স্যার এটাই স্যার এটাই। আচ্ছা, এখানে পিপল দেখি তোমাদের, এইটাই নামগুলো কি তোমাদের? দেখো তো। জি স্যার। স্যার আমাদের। জি স্যার, এটাই আমাদের স্যার। এটাই তোমাদের? জি স্যার। আরিফুল ইসলাম, এই যে তাহলে তো তোমরা যুক্ত আছোই। জি স্যার। এখানে তোমাদের আমি আপলোড করে দেবো, ঠিক আছে? জি স্যার জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখন শেষ করে দেই। ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।